এই যে গুরুত্বপূর্ণ পেজটার কথা বলছি, এই পেজে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ যেটা হচ্ছে ডাকঘর, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি তোমাদের এই যে ডাকঘরের উপরে যে সাজেশন ভিডিও দিয়েছিলাম সেখানেও বলেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ডাকঘর নাটকের সুধা চরিত্রটি বিশ্লেষণ করো, পুরো 5 নম্বরের প্রশ্ন। তো এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তো বটেই, তারই সঙ্গে সঙ্গে এখানে একটা রচনার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কি প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা। তোমাদের জানো রচনা থেকে 10 নম্বর থাকে, সেখানে ঋত্বিক কুমার ঘটক এটা দেওয়া হয়েছে। এটাও কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা রচনা, এটাও খুব ভালো করে তোমাকে দেখতে হবে। রচনা বিষয়ক সাজেশন ভিডিও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, আশা করছি তোমরা দেখেছো। তো এই পেজটায় বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু তোমাদের এইবারের পরীক্ষায় আসার মতো, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পেজ। তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, এই পেজটা খুব ভালো করে তোমাকে দেখে রাখতেই হবে। এরই সঙ্গে সঙ্গে আর কোন কোন পেজ দেখে রাখতে হবে সেগুলো তো বলবোই। তো তার জন্য সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখতে হবে ধৈর্য নিয়ে, এবং তারই সঙ্গে সঙ্গে প্রয়োজনে তোমাকে নোট করে নিতে হবে পেজ নাম্বারগুলো, যাতে করে তুমি সেই পেজগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো পরীক্ষার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত। তো আজকের উপস্থাপনা তোমাদেরই জন্য, তোমরা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার যারা দিতে চলেছো তোমাদের জন্য আজকের যে উপস্থাপনার বিষয়বস্তু সেটা হচ্ছে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সেরা 3টে পেজের কথা বলবো বাংলা বিষয়ের উপরে। অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের 3টে পেজ এবিটিএ টেস্ট পেপারের, যেটার হয়তো অধিকাংশ জন তোমরা এবিটিএ টেস্ট পেপারটা হয়তো বাজার থেকে কিনে নিয়েছো। তো এই টেস্ট পেপারটা যদি তোমার হাতে থেকে থাকে তাহলে যে যে পেজগুলোর কথা এখন বলছি প্রত্যেকটা পেজ 5 স্টার যুক্ত। মাত্র 3টে পেজের কথা বলবো, অতি গুরুত্বপূর্ণ 3টে পেজ, সেগুলো কিন্তু তোমাকে দেখে রাখতেই হবে, কারণ সেখানে যতগুলো প্রশ্ন রয়েছে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই গুরুত্বের নিরিখে একেবারে বাছাই করে প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, তাই অতি অবশ্যই খুব ভালো করে দেখে নাও, বুঝে নাও, এবং তারই সঙ্গে সঙ্গে এই পেজগুলো ভালো করে রেডি করে নাও। তো এখন তোমাকে একদম ভিডিও শুরুতে যে পেজটার কথা বললাম সেটা, তাহলে কোন পেজটার কথা বললাম সেটা তো বুঝে উঠতে পারোনি, এখন বলে দিচ্ছি, নোট করে নাও। এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা পেজ, তাই তোমাকে ভালো করে দেখে রাখতেই হবে। পেজ হচ্ছে 38, বাংলা বিষয়ের পেজ, অতি গুরুত্বপূর্ণ পেজ 38। এটা 5 স্টার যুক্ত একটা পেজ, খুব গুরুত্বপূর্ণ পেজ, অতি অবশ্যই তোমাকে ভালো করে রেডি করে নিতে হবে। তারই সঙ্গে সঙ্গে এখনো 2টো পেজের কথা তো বলবোই যেগুলো 5 স্টার যুক্ত, তবে তার আগে বলি তোমাদের কিন্তু রচনা বিষয়ের ওপরে সাজেশন ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে চ্যানেলের থ্রু দিয়ে। সেখানে কিভাবে রচনা লিখবে, সেই রচনা লেখার কৌশল একটা নির্দিষ্ট ছকের মাধ্যমে কিভাবে করা যায় এবং পূর্ণ নম্বর পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে, সেই বিষয়েও কিন্তু আলাদা করে তথ্যমূলক ভিডিও দেওয়া রয়েছে। আর তোমাদের এই যে তথ্য এবং সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা তার সাজেশন দেওয়া রয়েছে, সেটাও আশা করছি তোমরা দেখে নিয়েছো। তারই সঙ্গে সঙ্গে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে ডাকঘর তার সাজেশনও কিন্তু দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তোমরা যারা দেখে নিয়েছো নিশ্চয়ই প্রশ্নগুলো রেডি করে নিচ্ছ, যাদের এখনো দেখা হয়ে ওঠেনি তাদের জন্য আরো একবার সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে লিংকে ক্লিক করে সাজেশনটা সম্পূর্ণ দেখে নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে তৈরি করে নিতে পারবে। আর আজকের উপস্থাপনায় বলা এই যে পেজ 3টের কথা বলছি সেগুলো সম্পর্কে তোমার কি মত সেটা তুমি জানাতে পারো, বা এছাড়াও অন্য কোনো পেজ সম্পর্কে তোমার যদি কিছু জানার বা জানানোর থাকে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। এই রকম তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পেতে তোমাকে কিন্তু চ্যানেল ভিজিট করতে হবে এবং মাঝে মধ্যেই দেখতে হবে। আর যদি তুমি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো, তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। এখন দেখে নাও নেক্সট পেজ, যেটা তোমাকে কিন্তু দেখে রাখতেই হবে, অতি গুরুত্বপূর্ণ পেজ 5 স্টার যুক্ত। নেক্সট যে পেজটার কথা বলবো সেটা হচ্ছে পেজ নাম্বার 20। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেজ, এখানেও কিন্তু তোমাদের ওই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে একটা প্রশ্ন এসেছে, যেটা আমি কিন্তু সাজেশনে বলেছি, সেটা হচ্ছে অমলের চরিত্র বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি অবশ্যই ভালো করে দেখতে হবে। ডাকঘর নাটকে অমলের চরিত্র আলোচনা করো, এটাও দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সাংকেতিক নাটক কাকে বলে, ডাকঘর সাংকেতিক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। এক
একেবারে এই প্রশ্নটাই কিন্তু সাজেশনে বলা আছে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন সাজেশনে যে যে প্রশ্নের কথা বলা হয়েছে তার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাছাই করা, গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্ন। তাই সেগুলো তোমাকে ভালো করে তৈরি করতেই হবে যদি তুমি পুরো নম্বরটা পেতে চাও। তো পেজ নাম্বার 20-তে এই শুধু ডাকঘরের কথা বললাম, এটা শুধু নয়, বাকি যা তোমাদের রয়েছে বাংলা বিষয়ের ওপরে সেই সিলেবাস অনুযায়ী যা যা প্রশ্ন রয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু প্রশ্ন রয়েছে, তাই 5 স্টার যুক্ত এই পেজটাও খুব ভালো করে দেখে রাখতে হবে। চলে যাব নেক্সট পেজ, যেটা তোমাকে দেখে রাখতে হবে। আমি শুরুতেই বলেছি যে তোমাকে মাত্র 3টে পেজের কথা বলবো অতি গুরুত্বপূর্ণ, তার মধ্যে 2টো কিন্তু বলেই দিয়েছি। নেক্সট পেজে যাওয়ার আগে বলি, আজকের উপস্থাপনা তোমার যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তোমার যদি কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক তো করবেই, তারই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তার কারণ তারও জানার দরকার রয়েছে যে ঠিক কোন কোন পেজগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে নিতে হবে। আর ভিডিওটা চলাকালীন সময়ে যদি হাই পয়েন্ট এসে যায় তাহলে অতি অবশ্যই সেটা দিয়ে দাও। তোমার যদি এই আজকের উপস্থাপনার বিষয়ে বা অন্য কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো মতামত থেকে থাকে সেটা তুমি কমেন্টে অতি অবশ্যই দিয়ে দাও। এবিটিএ টেস্ট পেপারটা তুমি কি কিনেছো নাকি কিনে উঠতে পারোনি সেটাও তুমি জানাতে পারো। লাস্ট যে পেজটার কথা তোমাকে বলবো সেই পেজে একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা রয়েছে, যেটা তথ্য ও সূত্র অবলম্বনে রচনা। সেটা হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তোমরা হয়তো এতদিনে ঠিক বুঝে গেছো ফরম্যাটটা কেমন হবে, তথ্য সূত্র অবলম্বনে রচনাটা কতটা গুরুত্বপূর্ণ, জরুরি তোমার জন্য, তুমি কত সহজে এটা লিখে ফেলতে পারবে। তাই এটার ওপরেই তোমরা কিন্তু প্রায়োরিটি দেবে। এটা ছাড়াও তোমাদের অনুচ্ছেদের ওপরেও একটা প্রবন্ধ রচনা থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়। তো আমার মত অনুসারে তোমরা এই তথ্য সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এটার উপরে জোর দাও, কারণ অনুচ্ছেদের ওপরে যে রচনাটা সেটা লিখতে গেলে অনেকটা কিন্তু দক্ষতা থাকতে হবে। বাংলা বিষয়টা যেহেতু সাহিত্য, তাই সেখানে শব্দ চয়নটা খুব ভালো হতে হবে, ভাষা জ্ঞানটা অনেক বেশি হতে হবে, কিন্তু অনেক সহজে তুমি যেটা লিখে ফেলতে পারবে সেটা হচ্ছে তথ্য সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। তো এখন যে পেজটা তোমাদের বলছি সেই পেজে কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় এবং তার পথের পাঁচালী সিনেমা সম্পর্কে আলোচনা করো। এই সাহিত্যের ইতিহাস এখানেও কিন্তু তোমাদের সাজেশন দেওয়া রয়েছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো যে পেজটা তোমাদের 5 স্টার যুক্ত লাস্ট যে পেজটার কথা বলছি, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেটা কোন পেজ সেটা একটু জেনে নাও। অতি অবশ্যই তোমাকে এটা দেখে রাখতে হবে। সেটা হচ্ছে পেজ নাম্বার 83। এই পেজটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার যুক্ত পেজ, অতি অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। তাহলে তোমাকে মাত্র 3টে পেজের কথা বললাম এবিটিএ টেস্ট পেপারের, যে 3টে পেজ অতি গুরুত্বপূর্ণ 5 স্টার যুক্ত। এই পেজগুলো সম্পর্কে তোমার কিছু জানানোর থাকলে সেটা তুমি জানাতে পারো। তো উপস্থাপনা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের একেবারেই বেশি সময় নষ্ট আর করব না। কার প্রস্তুতি কেমন রয়েছে এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকের চূড়ান্ত প্রস্তুতি খুব 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 ভালো হোক।